তো আজকে সকালে আদ্রিজা টিফিন দেখো এখানে চাউমিন করেছে, আর চাউমিনটা একটু বেশি সিদ্ধ হয়ে গেছে বলে কীরকম হয়ে গেছে। আর এটা লেগ পিস আনা হয়েছিল। কেমন লাগছে খেতে? ওরে বাপরে, ভালো ঠান্ডা কেটেছে ভিতরে। তো বন্ধুরা হাতে করে আর থালায় করে চাউমিন খাচ্ছি সকালে। আজকে সকালের টিফিনে চাউমিন করা হয়েছে। তো ওদেরকে সব চামচ প্লেট করে দিয়েছে, ওদের খাওয়া হয়ে গেছে। আর এখন আমি আবার চামচ কে বার করছে, কোথায় আছে। তো বন্ধুরা দেখো আজকে পটলের পুর করছি। তো এটা তো আদ্রিজা দেখেই খুশি হয়ে যাবে, ও এখনও জানে না যে আজকে আমাদের পটলের পুর হচ্ছে। আর এখানে এই যে দেখো পটলের পুরগুলো ভাজছি। আদ্রিজা ভীষণ খুশি হবে, ও খুব ভালোবাসে এটা খেতে। তো বন্ধুরা এখানে দেখো এটা হচ্ছে কাঁচা টমেটো, আলু আর পেঁয়াজ দিয়ে চচ্চড়ি করেছি। আর এখানে দেখো পটলের পুর, আর যেহেতু চালের গুঁড়ো দিয়ে করেছি না, একটু পুড়ে পুড়েও গেছে। আর চালের গুঁড়ো দিয়ে করলে কিন্তু ভীষণ মুচমুচে হয়। আর এইখানে পুরটা অনেকটা বেঁচে গেছিলো, তো 4টে চপের মতো করে ভেজে নিয়েছি। আর এই পটলের পুরটা এত খেতে অসাধারণ হবে, মানে এটা দিয়েই ভাতটা খাওয়া হয়ে যাবে, জাস্ট গরম ভাত। তো বন্ধুরা এই যে দেখো আলু পটলের তরকারি করছি। এমনি মাছ নেই, শুধু আলু পটলের ঝোল হবে। আর তোমাদের দাদাভাই এরকম আলু পটলের পাতলা ঝোল ভীষণ পছন্দ করে, মানে আমার অতটা প্রিয় নয় কিন্তু ওর খুব প্রিয়। তো বন্ধুরা এই যে দেখো একদম পাতলা আলু পটলের ঝোল। আর এই পাতলা ঝোলটা তোমাদের দাদাভাই ভীষণ পছন্দ করে, তো ওর খাওয়া হয়ে গেছে, তো একটু কমেও গেছে। আর এই যে আজকে পটলের পুর দিয়ে আদ্রিজা খাচ্ছে, ভীষণ খুশি। আর এটা হচ্ছে আমার, এটা যে পুরটা বেঁচেছিল সেই পুরটা চপের মতো করেছিলাম। আর এই যে হচ্ছে পটলের পুর, আর এটা টমেটো চচ্চড়ি। গতকাল যেটা আমরা মার্কেটিংয়ে গেছিলাম, নবদ্বীপ গেছিলাম, তো কি কি কেনাকাটা করলাম সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি রাত্রিতে। কারণ কি এসে ভীষণ টায়ার্ড হয়ে যায়, আর তোমাদের দাদাভাইয়ের শরীরটা একটু খারাপ করছিল, ও শুয়ে পড়েছিল। এবার একা একা জিনিস সব কিছু সামনে নিয়ে আসা একটু কঠিন হয়ে যায়। আর আমিও ভীষণ একটু টায়ার্ড হয়ে গেছিলাম, বাইরে বেরোলেই টায়ার্ড লাগে, তো সেই কারণে আর কিছু শেয়ার করা হয়নি। তো শপিং করলাম, কী জন্য করলাম, কি কি করলাম সেগুলো একটু তোমাদের সঙ্গে শেয়ার না করে নিলে হয়, তাই না? তো সেই কারণেই এখন সকালবেলা চলে এসেছি সেই ঝোলা নিয়ে, কি কি কিনলাম আর কি জন্য আমরা শপিংয়ে গেছিলাম সেটাও আজকে তোমাদেরকে বলবো। তো চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো। তো বন্ধুরা এই যে দেখো ধামাকাদার আমরা মার্কেটিং করেছি। তো কত বড় একটা ট্রলি নিয়েছি দেখো। ট্রলিটা নিয়েছি, বললাম না কী জন্য মার্কেটিংয়ে গেছি, কী কারণে এত মার্কেটিং করছি, সেটা সব কিছুই তোমাদেরকে বলবো। তো আমাদের নেক্সট প্রোগ্রাম হচ্ছে, আমরা ফার্স্ট টাইম একটু দূরে কোথাও বেড়াতে যাচ্ছি। সেইভাবে বেড়াতে আমি কোথাও যাইনি, বিয়ের পরে একবারই গেছি দীঘাতে, ওটাই আমার ফার্স্ট ঘোরা কোথাও। আর এই সেকেন্ড টাইম যাব, তো ভীষণ এক্সাইটেড আর ভীষণ খুশি আমরা। তো সেই কারণেই, আর ট্রলি একটা ছোটোখাটো ছিল, কলকাতাতে আছে সেটা, কিন্তু ভেঙে চুরেও গেছে। তো
একটু বেড়াতে টেড়াতে গেলে কি বলতো ব্যাগ ট্যাগ মানে ট্রলিটা থাকলে কি হয় সুবিধা হয়, মানে সব কিছু ক্যারি করতে সুবিধা হয়। তো সেই কারণে একটা বড় সড়োই ট্রলি নিয়েছি। বড় সড়ো বলতে কি আমাদের যেরকম 3টে মানুষের ঠিক আছে। তো এটা একটা সাফারির ট্রলি নিয়েছি। তো চলো, আর এই ট্রলির মধ্যে আরও কী কী মার্কেটিং করেছি সেগুলো সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো, আরও কী কী কেনাকাটা করেছি এর মধ্যে আছে, আর কোথায় যাচ্ছি সেটাও তোমাদেরকে জানাচ্ছি। চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করি খুবই ভালো লাগবে। টুকিটাকি আমাদের সাধ্য মতো অনেক কিছু কেনাকাটা করেছি, কিন্তু এখন অনেক কিছু কেনাকাটা বাকি আছে, যেগুলো গতকাল রাত হয়ে গেছিলো বলে আর করা হয়নি। তো পরবর্তীতে আমাদের আরও কিছু কেনাকাটা করতে হবে। তো যাই করি, যেখানেই যাই সবই তো তোমাদের সঙ্গে শেয়ার করি আর শেয়ার করব, তাই না? তো চলো, এটা এখন খুলজা সিমসিম, এটা এখন আমাদের খুলতে হবে। আচ্ছা, এগুলো কি সব দাগ কেন? সেটাই বলেছি। হ্যাঁ, সে নখ দিয়ে দিয়ে ফুটা ফুটা তো সব দাগ গাটা। খুলজা সিমসিম, আর এই যে দেখো খুলজা সিমসিম, এটা কি কিনেছি বলো তো? या দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা, এটা হচ্ছে মপ, মানে ঘর মোছা। তো এটা এখন নতুন সিস্টেম বার হয়েছে, যেটা ওই যে বালতিগুলো থাকে সে বালতিগুলো ছাড়াও এটা হাত দিয়ে মোড়ালেই এটা জলটা চিপে যাবে। তো যেহেতু আমি এখন তো পারি না, ঘর ধরতে মুছতেই পারি না, তো এটা নিয়ে আসলাম। জানি না এতে করে পারবো কি না, নিয়ে এসেছি। তো এই যে দেখো, এটাও কীরকম হয়েছে অবশ্যই কিন্তু বলো। তো দেখি এবার খুলজা সিমসিম। এর তো বন্ধুরা, ট্রলিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানিও। আর কালারটা কীরকম হয়েছে, কালারটা একটু ডিপ কালারই নিয়েছি, লাল কালার, হালকা কালার ছিল, কিন্তু হাতে হাতে নোংরা টোংরা হবে এই কারণে আর নিয়ে একটু ডিপ কালারই নিয়েছি। কালারটা মিষ্টি। খুলজা সিমসিম। তো এই যে দেখো, এটা একটা ব্যাগ নিয়েছি। এটা এমনি হাতে ক্যারি করা একটা ব্যাগ, খাবার দাবার, জলের বোতল টোতল, এমনি হালকা কিছু রাখার জন্য। আর আরও একটা ব্যাগ নিয়েছি। তো এটা হচ্ছে হটসের ব্যাগ। এই হটসের কোম্পানির ব্যাগ আমার আগেও একটা আছে। আর এই যে এটা নিয়েছি, এটা হালকা কিছু, যেটা হয়তো হালকা যেটা হয় আর কি, নিজেদের কসমেটিক্স কিছু হালকা কিছু যা কিছু রাখার, এটা ক্যারি করতে সুবিধা হবে। তো এই ব্যাগটা কীরকম হচ্ছে কিন্তু জানিও। এই যে দেখো, যা সিমসিম, এই যে দেখো। হ্যাঁ, ছোটোখাটো ব্যাগ, কিন্তু আমাদের তুলনায় অনেক দামি এটা। মানে আমাদের যেরকম আর কি, আমাদের লিমিটের একটু সাধ্যের বাইরেই, এটা বেশ ভালোই দামি। যেহেতু এটা ব্র্যান্ডেড কোম্পানির জিনিস, তো এটা অনেকটাই দামি। আর এখানে দেখো 3 জনের জন্যই চপ্পল নেওয়া হয়েছে। তো চপ্পল আছে, কিন্তু একটু পুরনো হয়ে গেছে, যা হয়ে গেছে। আর বাইরে গেলে লাগবে, শুধু শু পরে তো সবসময় থাকা যায় না। তো এখানে 3 জনের জন্যই চপ্পল নিয়েছি। তো সেগুলোও দেখাবো তোমাদেরকে। সেগুলো জলে টলে সব জায়গায় ব্যবহার করা যাবে সেরকম চপ্পল নিয়েছি। এই যে দেখো, এটা হচ্ছে আমার। আর এই যে দেখো, এই দুটো হচ্ছে অদ্রিজার। একই মানে জুতোগুলো, এটা কালারটা আলাদা। আমি এই কালার পছন্দ করেছিলাম, কিন্তু আমার পায়ে হচ্ছিল না, আমার পাটা খুবই বড় সাইজটা। তো এই যে এটা হচ্ছে অদ্রিজার, দেখ পায়ে দিয়ে সেইটা দিয়ে ছোট হয়ে যেত, খুব আরাম করি। আর এই যে এটা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের। তো এটা ওটা আমার তো এটা সব থেকে বেশি পছন্দ হয়েছে, এটা পছন্দ হয়েছে, অদ্রিজাটাও পছন্দ হয়েছে। আমার তো অতটা পছন্দ হয়নি কালারটা। আর এখানে নিয়েছি দুটো ছাপা শাড়ি। তো এটা আমার মানে বাড়িতে লাগবে আর কি, সেই কারণে আমি দুটো ছাপা শাড়ি নিয়ে রেখেছি। এই যে দেখো,
এটা আমার জন্য নিয়েছি, আর এটা একটা গেস্টের জন্য নিয়ে রেখেছি, এখন সেটা পরে জানাবো। দুটো শাড়ি কেমন হয়েছে জানিও। আর এটা অদ্রিজার কর্নফ্লেক্স খাওয়ার জন্য, সকালে পড়তে টড়তে যাই তো, তো কর্নফ্লেক্স খাওয়ার জন্য সকালে নিয়েছি। আর এখানে কিছু মার্কেটিং হয়েছে। এখানে দেখো ব্রাশ, আমাদের ব্রাশ সবার আছে, কিন্তু ব্রাশ তো বেশি দিন কিছুদিন পর পরই চেঞ্জ করা হয়। তো আমার ব্রাশটা আমি এখন চেঞ্জ করব না, তিনজনের সেট নিয়ে নিয়েছি। ওরা যদি চেঞ্জ করে করবে, তো এটা নিয়ে রাখলাম। এটা একটা ক্রস হোয়াইট। আর এই যে কেসকিং শ্যাম্পু, এখানে এক সেট মার্গো সাবান নিয়ে নিয়েছি, আর একটা ছোট সাবান নিয়েছি, যেহেতু আমরা বললাম না যে ঘুরতে যাব, তো এটা সঙ্গে ক্যারি করার জন্য নিয়েছি। এখানে একটা পেস্ট আছে, এটা ঘরে ব্যবহার করার জন্য নিয়েছি, সেন্সোডাইন পেস্ট। আর এই একটা ছোট পেস্ট নিয়েছি, যেটা সঙ্গে ক্যারি করার জন্য। এটা ছোট বডি স্প্রে নিয়েছি, কারণ ঘরে বডি স্প্রে আছে, আর আমার ইদানিং জানি না কেন কোনো কিছু স্মেলটাই আমার সহ্য হয় না। বডি স্প্রে বলো, ঘরে গুড নাইট অল আউট জ্বালানো, যে কোনো জিনিসই আমার মানে একটু অসুবিধা হয়। তো সেই কারণে ঘরে একটা আছে, ওই কারণে একটা ছোটো নিয়েছি। আর এটা নেল রিমুভার আমার শেষ হয়ে গেছে, এটা নিয়েছি। আর এখানেও পাতা শ্যাম্পু আছে, এখানে বাসন মাজার সাবান, আর একটা হচ্ছে বোরোলিন, যেটা এখানে দেখো এগুলো এমনি ঘরে ব্যবহার লাগবে। তো দুটো মগ নিয়েছি, একটা ছোট নিয়েছি, এটা রান্নায় ব্যবহার করবো জল তোলার জন্য। আর এই যে একটা, আর এটা একটা আইসক্রিম বানানোর যে কি বলে এগুলোকে, তো এটা নিয়েছি। আর এটা একটা সাবান রাখা কেস। আর এখানে আছে দুটো কাচের গ্লাস, দুটো নিয়েছি, কারণ আমার এক সেট কাচের গ্লাস আছে, যেটা ভাঙতে ভাঙতে আর তিনটেই দাঁড়িয়েছে। তো আপাতত এখন একটু যেহেতু ঘুরতে ঘুরতে যাবো, তো একটু হাতের টান আছে, তো দুটো এখানে কাচের গ্লাস নিয়েছি, একটা খুলে দেখাচ্ছি। এখন দুটো কাচের গ্লাস নিয়েছি। আর কি আছে, আর এই যে দেখো অদ্রিজার জন্য এটা নিয়েছি পেনদানি। ওটা এখন পড়ার মানে টেবিল নিয়ে এসেছি, দেখেছি তোমরা। তো ওটা এটা নিয়েছি, কারণ ও মানে ভীষণ অগোছালো, জিনিসপত্র ছড়াছিটি রাখে, তো এটা নেওয়া হয়েছে পেন টেনগুলো রাখার জন্য। তো কেনাকাটা এতটুকুই হয়েছে। একটু পোশাক টোশাক কিনতে হবে আমাদের, যেহেতু আমরা মানে বেড়াতে যাব। তো সেই পোশাক টোশাক কেনাকাটাগুলো কালকার হয়নি, অনেকটা রাত্রিরও হয়ে গেছিলো। আর তো ভাবলাম যে পরে করবো, এখনও টাইম আছে আমাদের হাতে। তো এখন টুকটুক করে এগুলো আগিয়ে রাখছি, আর একটু পোশাক কিছু কিনতে হবে। তো যাই হোক, এটাই হচ্ছে আমাদের কেনাকাটা। কীরকম প্রত্যেকটা জিনিস হয়েছে, কীরকম লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্টের মাধ্যমে জানিও। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর চ্যানেলের পাশে থেকো অবশ্যই। খুব ভালো জায়গাতে যাব, তো সেটা পরবর্তী ভিডিওতে আমি জানাবো তোমাদেরকে যে কোথায় যাচ্ছি। কারণ এখনও বেশ কিছুদিন দেরি আছে, বেশ কিছুদিন মানে বেশ প্রায় 20 দিন 25 দিন মতো দেরি আছে এখনও। তো এর মধ্যে যদি আবার কোনো চেঞ্জ কিছু হয়, তো পরবর্তী ভিডিওতে অবশ্যই জানাবো যে কোথায় আমরা যাচ্ছি। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবারও দেখা হবে নেক্সট ভিডিওর সাথে, ততক্ষণের জন্য টাটা।